ভোটবঙ্গে যতই ভোটের দিন অর্থাৎ নির্বাচনের দামামা আমরা দেখছি ইতিমধ্যেই বেজে গিয়েছে। একদিকে যেমন যুযুধান দুই শিবির একেবারে প্রচার তুঙ্গে এবং তারই মাঝে কিন্তু রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশই চড়ছে। কারণ আমরা দেখেছিলাম বছরের একেবারে শুরুতে 4 জানুয়ারি ভাঙড় উত্তপ্ত হয়ে উঠেছিল, অর্থাৎ এবছরের প্রথম ছুটির দিন আর ঠিক এক সপ্তাহ পরে দ্বিতীয় রবিবারেও কিন্তু উত্তাপের রাত ছড়ালো ভাঙড়ে এবং ভাঙড়ের দুটি জায়গায় উত্তাপের রাত ছড়িয়েছে। প্রথমে আমরা নজর রাখবো চিনি পুকুরের দিকে, সেখানে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষের ঘটনা এবং যেমনটা জানা যাচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং অ্যাডিশনাল ওসির সঙ্গে বচসায় জড়ান তৃণমূল নেতারা। আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি ভাঙড়ে, অর্থাৎ 4 তারিখের ছবি আবারও ফিরে আসলো 11 তারিখে। এক সপ্তাহের মধ্যেই আবারও সেই পুরনো ছবি ফিরে আসলো ভাঙড়ে। 4 জানুয়ারি আমরা দেখেছিলাম ভাঙড় উত্তপ্ত হয়েছিল বছরের প্রথম ছুটির দিনে এবং দ্বিতীয় রবিবারেও উত্তাপের আঁচ ছড়িয়েছে ভাঙড়ে। ভাঙড়ের দুটি জায়গায় উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে আমরা নজর রেখেছি ভাঙড়ের 2 নম্বর ব্লকের চিনিপুকুর এলাকায়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং অ্যাডিশনাল ওসির সঙ্গে বচসায় জড়ান তৃণমূল নেতারা। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, অ্যাডিশনাল ওসির সঙ্গে বচসায় জড়ান তৃণমূল নেতারা, সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই মুহূর্তে সরাসরি চিনিপুকুর থেকে রয়েছেন প্রতিনিধি রহমান কাজী। আমি রহমানের কাছে যাব। রহমান, আমরা দেখেছিলাম একেবারে 4 জানুয়ারি ভাঙড় উত্তপ্ত হয়েছিল, আজকে বছরের দ্বিতীয় রবিবারে উত্তাপের রাত ছড়ালো ভাঙড়ের চিনিপুকুরে। কি ছবি এই মুহূর্তে? দেখো শাহানা, আমি এই মুহূর্তে রয়েছি চিনিপুকুরে, ভাঙড় 2 নম্বর ব্লকের শানপুকুর অঞ্চলের চিনিপুকুর গ্রাম। আর এই চিনিপুকুরে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এখানে অভিযোগ, তৃণমূলের অভিযোগ যে তাদের একটি কর্মসূচি ছিল এই চিনিপুকুর গ্রামে, সেখানে ফল নিয়ে পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন আসছিলেন। সেখানে জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে আইএসএফ এর কর্মী সমর্থকরা ধরে তাকে মারধর করে বলে অভিযোগ। অপরদিকে আইএসএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এইখানে এই অঞ্চলেই নিমকুড়িয়াতে আইএসএফ এর একটি রক্তদান শিবির, সেই রক্তদান শিবিরে যাওয়ার পথে আইএসএফ কর্মীদের সমর্থকদের কটূক্তি করে তৃণমূলরা, সেই কারণে তৃণমূলরা কটূক্তি করে। তারপরে এই সংঘর্ষ হয়, বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ হয় এবং শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল আইএসএফ এর। ঘটনার সামাল দিতে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী, অ্যাডিশনাল ওসি থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা আসেন এবং তাদের সঙ্গেও বাদ দ্বিতীয় ঘন্টায় জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। সাহানা, সঙ্গে থাকো রহমান। এবং একদিকে যেমন আমরা চিনিপুকুরের দিকে নজর রাখলাম, পাশাপাশি পোলের হাটের দিকেও আমরা একটু নজর রাখবো। আরো একটা ছবি আপনাদের দেখাই এবং সেখানেও দেওয়াল লিখনে বাধা এবং সেই কারণে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ, সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ একদিকে চিনিপুকুরের ছবিটা দেখাচ্ছিলাম, আপনারা জানেন 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস এবং সেই উপলক্ষে দেওয়াল লিখন, কিন্তু দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ, তারপরেই বচসা সংঘর্ষ। অর্থাৎ একদিকে চিনিপুকুরের ছবি, অন্যদিকে পোলের হাট এলাকার ছবি। আরো একবার যাব রহমানের কাছে। অর্থাৎ রহমান, পোলের হাট এলাকায় ঠিক কি ঘটেছিল? যেমনটা অভিযোগ আনা হচ্ছে দেওয়াল লিখনে বাধা এবং তারপর ঘটনার সূত্রপাত, ঠিক কি হয়েছিল? দেখো, 21 জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসের ভাঙড় জুড়ে বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন চলছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলের কেশিরাইট এলাকায় সেখানেও দেওয়াল লেখনের কাজ করছে আইএসএফ সমর্থকরা, আইএসএফরা। এমতো অবস্থায় এক তৃণমূল কর্মী তিনি দেওয়াল লেখনে বাধা দেন। তারপরেই সেখানে তাদের সঙ্গে বাকবিতণ্ডা জড়ায় আইএসএফ ও তৃণমূলের মধ্যে। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ প্রশাসন আসে, পুলিশ এসে বিষয়টি মিটিয়ে দেয়। তারপরে গতকাল একটি ফুটবল খেলা থেকে ফেরার পথেই তাদের এই তৃণমূল সমর্থিত কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ করছে
তৃণমূল কংগ্রেস এবং এই দিয়াল লেখনকে নিয়ে একেবারে ভোটের আগে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একেবারে নিজেদের জমি ফিরে পেতে তৃণমূল আইএসএফ একেবারে মরিয়া হয়ে নেমেছে এবং একে অপর কিন্তু বাক বিনিময় থেকে হাতাহাতি থেকে শুরু করে বিভিন্ন সংঘর্ষ ভাঙড়ে লেগেই চলেছে। শাহানা, সঙ্গে থাকো রহমান। অর্থাৎ একদিকে চিনিপুকুর ভাঙড়ের, অন্যদিকে পোলের হাট ভাঙড়ের দুটি এলাকায় উত্তাপের আঁচ ছড়িয়েছে আইএসএফ ভার্সেস তৃণমূল। এবং এই ঘটনায়, পোলের হাটের ঘটনায় যেমনটা জানা যাচ্ছে, সমস্যা মিটে গেলেও আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূলকে আক্রমণের অভিযোগ। আহতরা জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। পোলের হাটের এই ঘটনায় আইএসএফ এবং তৃণমূলের তরফে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখব। আইএসএফের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে ওনারা জোরপূর্বকভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে। তারই ফলস্বরূপ আজকের এই ঘটনা। কাজ ওনার মুখ একরকম আর মুখোশ আর এক রকম। এই নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী, এদের মুখ আর মুখোশ দুটো সম্পূর্ণ ভিন্ন। তাই এনারা সামনে ফেরেশতার মতন কথা বলে এবং পেছনে ফেরাউনের মতন কাজ করে। আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই। এরকম আপনার কর্মী যদি না এখনো সতর্ক করেন, তাই এর ফল আপনারা অক্ষরে পাবেন। এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে। কারণ আর কয়েকদিন পরই আমাদের 21শে জানুয়ারি ওই অঞ্চলে সামনে রবিবার অর্থাৎ 18ই জানুয়ারি রক্তদান শিবির হবে। এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে, মানুষ বিশাল আবেগে আছে। তাই ওরা পাইপাত বা ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু চিন্তা ভাবনা করছে। সেখানকার আইএসএফ এবং তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। কিন্তু চিনিপুকুরের ঘটনায়, সেই ঘটনা প্রসঙ্গে কি বলছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, শুনুন। শানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকের এখানে সে কটুকুর মানে বাজিয়েছে। আসলে বহিরাগতরা, এই বুথে লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটাপাটি করার চেষ্টা করেছে, পাঞ্চাল করার চেষ্টা করেছে। আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের, তারা রুখে দিয়েছে, প্রতিরোধ মানে গড়ে তুলেছে, তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো। আইএসএফের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা তাদের কর্মী সমর্থন লিঙ্ক করে রক্তদান শিবিরে যাচ্ছিল, তাদের উপর হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেসের এত এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে। তাহলে আমাদের এই জাহাঙ্গীর ভাইকে মারলো কে? এটা তাহলে ভূত এসে মেরেছে। আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে, সবচেয়ে বড় ড্রামাবাজ। মানে ড্রামার কম্পিটিশন হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে, আর সারা পৃথিবীতে মিথ্যা কথা কম্পিটিশন হলে সেও প্রথমে অ্যাওয়ার্ডটাও পাবে। এই নাটকবাজি বেশি দিন চলবে না, আর অল্প দিন, সময় ঘনিয়ে আসছে। যত বেশি তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। ভোটের বছর এবং এবছর 4 জানুয়ারি আমরা দেখেছিলাম ভাঙড় উত্তপ্ত হয়েছিল। আজকে 11ই জানুয়ারি দ্বিতীয় রবিবারেও আবারও উত্তাপের আঁচ ভাঙড়ে। চিনিপুকুর এবং পোলের হাট দুটি জায়গায় আইএসএফ ভার্সেস তৃণমূল, আপনার প্রতিক্রিয়া? এই তো নতুন ঘটনা কি, গতকাল ঘটেছে চন্দ্রকোনা, আজকে ঘটবে ভাঙড়, কালকে ঘটবে বারুইপুর। এদের রেগুলার অ্যাফেয়ার। পশ্চিমবঙ্গে আপনি একটা দিন বাংলায় এই রাজ্যে দেখাতে পারবেন না যেদিন পশ্চিমবঙ্গের মানুষ সুষ্ঠুভাবে শান্তিতে ঘুমোতে গেছেন। একটা দিন দেখাতে পারবেন না যেদিন রাজ্যে একটা খুন, ধর্ষণ, একটা ডাকাতি, একটা মা বোনের শ্লীলতাহানি ঘটেনি। এরকম একটা দিন পশ্চিমবঙ্গে দেখাতে পারবেন না। যেদিন দেখাতে পারবেন ওটাকেই সেদিন ব্রেকিং করবেন। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। একদিকে চিনিপুকুর এবং অন্যদিকে পোলের হাট, আবারও উত্তপ্ত ভাঙড়। 4 জানুয়ারি উত্তাপের আঁচ ছড়িয়েছিল ভাঙড়ে এবং আবারও ঠিক এক সপ্তাহ পরে 11ই জানুয়ারি আবারও উত্তপ্ত ভাঙড়, চিনিপুকুর এবং পোলের হাট দুটি এলাকায় আইএসএফ ভার্সেস তৃণমূল। আরো একবার আমি যাব রহমানের কাছে। রহমান, আমরা দেখতে পেয়েছিলাম 4 জানুয়ারিও উত্তপ্ত হয়েছিল ভাঙড় এবং আজকে আবারও উত্তাপের আঁচ ছড়ালো ভাঙড়ে। এলাকার বাসিন্দারা তারা কি বলছেন? বারবার এ ধরনের ঘটনা ঘটছে।
তাই এলাকাবাসী যেমনটা বলছেন যে ভোটের আগে কি ভাঙড়বাসী এটা কোনো রকম ভাবেই মেনে নিতে চাইছে না। ভাঙড়ে চাই শান্তি শৃঙ্খলা, যেমনটা পুলিশ প্রশাসন এখানে শান্তি নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশের 2 বছর পূর্ণ হলো, তারপর কিছুটা শান্ত হলেও কিন্তু ভোটের আগে আবারও নতুন করে বিভিন্ন জায়গায় নেতাদের উস্কানিমূলক বক্তব্য এবং এই উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি এরকম ধরনের ঘটনা কিন্তু লাগাতার লেগে চলেছে। এই ঘটনার ওনারা সাধারণ মানুষ চায় যে এর শেষ দেখতে চান। সঙ্গে থাকো রহমান। ভাঙড় জুড়ে একদিকে পোলের হাটের ঘটনায় দেওয়াল লিখন চলছিল, কারণ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, কিন্তু সেখানে দেওয়াল লিখনে বাধা দেওয়া হয়। বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তৃণমূল সমর্থকের বিরুদ্ধে, কিন্তু সমস্যা মিটে গেলেও আবারও আইএসএফ এর বিরুদ্ধে তৃণমূলকে আক্রমণের অভিযোগ। ইতিমধ্যেই পোলের হাট থানার দ্বারস্থ হয়েছে আইএসএফ এবং তৃণমূল। আর এই মুহূর্তে বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব রয়েছেন টেলিফোন লাইনে। ভাঙড়ে আমরা দেখেছিলাম 4 জানুয়ারি উত্তাপের রাত ছড়িয়েছিল, আজ আবারও 11 জানুয়ারি উত্তপ্ত ভাঙড়, চিনিপুকুর এবং পোলের হাট, দুটি জায়গায় আইএসএফ ভার্সেস তৃণমূল। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আইপ্যাক নিয়ে তৃণমূল আর বিজেপির সংঘাত হচ্ছে, এটা সবাই বুঝতে পারছে, সাজানো। এমনি আমরা দেখলাম শুভেন্দু অধিকারী মিটিং করে আসছিল, তারপর রাস্তায় তাকে কে হুমকি দিয়েছে, তারপর সেই অবরোধ করেছে, সারা রাত্রি হচ্ছে, ওটাই ফোকাস করা হয়েছে। এখন তো এটা জানি এগুলি পারিবারিক সংঘাত। আরএসএস আর তৃণমূলের যে সংঘাত, এটা হচ্ছে পারিবারিক নিজস্ব সংঘাত। এর সাথে কোনো অন্য রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই, কারণ তৃণমূলের জন্ম হয়েছে আরএসএস এর গর্বে, বিজেপির জন্ম আরএসএস এর গর্বে। সুতরাং এইটা মাঝে মাঝে কখন বন্ধুত্ব থাকে, কখনো কখনো এটা ইউনিটি অ্যান্ড স্ট্রাগল, কখনো ঐক্য হয়, কখনো সংঘাত হয়। এটা করতে হয়, ওরা পরিকল্পিতভাবে করে, কিন্তু সবাই তো আর তলাকার পর্যন্ত সবাই তো এইভাবে একেবারে রেজিমেন্টেড হয় না। সেই জন্য মাঝে মাঝে বাইরে বেরিয়ে আসে সংঘাতের খবর। সুতরাং আমরা চাই এই রাজ্যে শান্তি ফিরে আসুক এবং তৃণমূল বিজেপি দুটো দূর হটুক। রবীন্দ্রবাবু, আজকে পোলের হাট এবং চিনিপুকুরে আইএসএফ ভার্সেস তৃণমূল, অর্থাৎ 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, দেওয়াল লিখন চলছিল, সেখানে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করে একটা ঝামেলার সূত্রপাত হয় পোলের হাটে। আইএসএফ পোলের হাটে হচ্ছে, আইএসএফ এর সাথে মাঝে মাঝে তৃণমূল বা বিজেপি সংঘাত হয়, আমরা দেখেছি। আমরা গতবার দেখেছিলাম লোকসভা ইলেকশনের আগে আইএসএফ এর নেতা বিধায়ক বলেছিলেন আমি ডায়মন্ড হারবারে লড়বো, কিন্তু কি কারণে ডায়মন্ড হারবারের লড়াইয়ের সিদ্ধান্ত বদল হলো, এটা এখনো মানুষের মধ্যে জিজ্ঞাসা থেকে গেছে। সুতরাং এই সংঘাত হবে, কারণ সামনে নির্বাচন, কে কতটা কার বিরুদ্ধে মানুষকে কে কতটা বিভ্রান্ত করতে পারে এবং বাইনারি তৈরি করতে পারে, তার প্রতিযোগিতা চলছে। মানুষের খাদ্য বস্ত্র বাসস্থানের দাবিগুলির, জীবন জীবিকার দাবিগুলি, গণতন্ত্রের দাবিগুলির সমাধানের জন্য, নিরসনের জন্য এই সংঘাতে কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ আপনাকে। বর্ষিয়ান সিপিএম নেতা রবীন দেব ছিলেন টেলিফোন লাইনে। ভাঙড়ের দুটি জায়গায়, চিনিপুকুর এবং পোলের হাট, দুটি জায়গায় উত্তপ্ত পরিস্থিতি, আইএসএফ ভার্সেস তৃণমূল। আহত হয়েছেন পোলের হাটে উভয় পক্ষের বেশ কয়েকজন। আহতরা জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। রহমানের কাছে আরো একবার যাব। রহমান, বারবার এর আগেও তো আমরা দেখলাম বহুবার ভাঙড় বারংবার উত্তপ্ত হয়েছে নানান ইস্যুকে কেন্দ্র করে, কিন্তু পুলিশের তরফ থেকে আমরা যে দেখলাম আজকে চিনিপুকুরে অ্যাডিশনাল ওসির সঙ্গে বচসায় জড়ান তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে পোলের হাট থানার দ্বারস্থ হয় আইএসএফ এবং তৃণমূল উভয় পক্ষই। অর্থাৎ এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি দেখা যাচ্ছে? পুলিশ ভাঙড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তৎপরতা এবং নতুন করে যেন অশান্তি, জানো যে এর আগে কিছুদিন আগে একটি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের নেতা তিনি খুন হন।
সেই ভোটের আগে ভাঙড়ে যে সরগরম পরিস্থিতি তৈরি হয়, উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, নতুন করে তেমন যেন কোন রকম ভাবে উত্তপ্ত পরিস্থিতি যেন না তৈরি হয়, তার জন্য অতি সক্রিয়তা ভূমিকা পালন করছে পুলিশ প্রশাসন। তারপরেও কিছু দুষ্কৃতী তারা কিন্তু বিভিন্ন দলের ছত্রছায়ায় থেকে এইভাবে ভাঙড়ে অশান্তি লাগানোর জন্য বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময় তারা মাথাচাড়া দিয়ে টেনে উঠছে। এতে সাধারণ মানুষ যেমন এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাধারণ মানুষ আশাবাদী, ঠিক তেমনি পুলিশ প্রশাসনও কিন্তু কড়া হাতে তাদেরকে পদক্ষেপ নিয়ে দমন করার চেষ্টা করছে। রহমান, সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। বৈশ্বনাথ, যে বিষয়ে জানতে চাইবো, 4 তারিখের পর 11 তারিখ আবারও উত্তপ্ত ভাঙড়, এবার আইএসএফ ভার্সেস তৃণমূল, দুটো জায়গা, চিনিপুকুর এবং পোলেরহাট, দুটো জায়গায় উত্তাপের আঁচ ছড়িয়েছে। আপনার প্রতিক্রিয়া? আপনি তো জানেন, আপনারা যে আইএসএফ কে তৈরি করা হয়েছে যাতে কোনো মতে আমাদের এখানে মানুষকে বিভ্রান্ত করা যায়। আইএসএফ এর কি ভূমিকা আছে বলুন তো রাজ্য রাজনীতিতে? এরা তৃণমূলের সঙ্গে সংঘর্ষ করে এটা চেষ্টা করছে তৃণমূলের ক্ষতি করার হচ্ছে। এইটাই একটা প্ল্যান্টেশন বিজেপি, আইএসএফ আর হুমায়ুন কবির, এদের দিয়ে মানুষ যারা আমাদের সাপোর্ট করেন, যে বেসটা আমাদের সাপোর্ট করে, সে বেসটাকে ডিস্টার্ব করে দেওয়া। আমরা এইটুকু বলতে পারি যে আমরা কোনো অশান্তি চাই না। তবে ওরা যদি মনে করে যে আমাদেরকে, আমরা ভদ্রলোক বলে আমাদের উপর বারবার আক্রমণ করবে, তাহলে কিন্তু আমরা রুখে যাব। এটা খুব পরিষ্কার। কেউ রিলিজিয়ানকে সামনে রেখে রাজনীতি করবে, কেউ কাস্টকে সামনে রেখে রাজনীতি করবে, কেউ ভাষাকে সামনে রেখে রাজনীতি করবে, এটা বাংলার রাজনীতির সঙ্গে যায় না। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করি। যারা এই ধরনের গন্ডগোল করছে তারা আমাদের যে সোশ্যাল বন্ডিং, যে সামাজিক বন্ধন, এটাকে ব্যাঘাত করার চেষ্টা করছে। এটা একটা কনস্পিরেসি, এটা একটা ষড়যন্ত্র। এটার মধ্যে বিজেপি আছে, এটার মধ্যে সিপিএম আছে, এটার মধ্যে আইএসএফ আছে, আর হাবিজাবি অনেকগুলো দল আছে। লাভের লাভ কিছু হবে না, তৃণমূলই জিতবে। এরা ভাঙড়কে উত্তপ্ত করে ভাবছে যে এটার দিকে কিছু ফায়দা তোলা এরা পারবে না পাঠাতে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন টেলিফোন লাইনের, সঙ্গে ছিলেন প্রতিনিধি রহমান কাজী। রহমানকে আপাতত ধন্যবাদ।